ভেঙে গেছে কিছু অংশ, কোথাও সাদা রং উঠে শ্যাওলা জমে কালচে হয়ে গেছে দেওয়াল। প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি মসজিদ, তবে উপরিভাগের একটি মাত্র গম্বুজ জানান দিচ্ছে এটি আসলে একটি মসজিদ। চুন সুরকি ও ইট দিয়ে তৈরি এই মসজিদটির চার কোনায় থাকা 4টি পিলারের নান্দনিক কারুকার্য এখন প্রায় বিলীন। গাইবান্ধার পলাশবাড়িতে বেহাল দশায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 6 ফুট দৈর্ঘ্য প্রস্থের সবচেয়ে ছোট এক গম্বুজ বিশিষ্ট এই প্রাচীন মসজিদটি। প্রাচীন ও ইসলামিক ঐতিহ্যের অনন্য নিদর্শনটির নাম কাদের বক্স মন্ডল মসজিদ। এই নামে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তালিকাভুক্ত হয়েছে স্থাপনাটি। তবে 550 বছর পুরনো মসজিদটির নাম নিয়ে রয়েছে বিতর্ক। এলাকার অনেকেই জানেন না এটি মসজিদ। প্রাচীন স্থাপত্য, নকশা ও আরবি হরফ মুদ্রিত দেশের সবচেয়ে ছোট মসজিদকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেই। কে কখন এটি নির্মাণ করেছেন তার সঠিক কোনো তথ্য জানা যায়নি। মসজিদ, মাজার আর এই পুকুর, এগুলো আমরা যেটা শুনছি যে এক রাতে নাকি কেউ কেউ বলছে যে এটা তারা দেখছে। সম্ভবত অনেক জঙ্গল ছিল এই এলাকাগুলো, অনেক জঙ্গল থাকার কারণে কেউ এদিকে চলাচল করে নাই। পরবর্তীতে আমরা জানতে পাই যে এই ঘটনা এটা কোন এক রাজার আমলে মুসল্লিদের উদ্দেশ্যে হচ্ছে মসজিদ, পুকুর আর কবরস্থানও সম্ভবত ছিল, মাঠও সম্ভবত ছিল। আমরা ছোট থেকে দেখে আসতেছি, আমার বাবারাও দেখছে, তার দাদারাও দেখছে। এরকম এটা অনেক ঐতিহ্য, এরকম আমরা শুনছি যে সবচেয়ে ছোট মসজিদ আর কি বাংলাদেশের মধ্যে। পলাশবাড়ি পৌর শহরে 0 পয়েন্ট চৌমাখা মোড় থেকে আধা কিলোমিটার দূরে নুনিয়াগাড়ি গ্রামে অবস্থিত মসজিদটি চুন সুরকি ও ইটের তৈরি প্রায় 550 বছরের পুরনো এক গম্বুজ বিশিষ্ট মসজিদের ভেতরে রয়েছে একটি মাত্র কক্ষ। একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ইমাম সহ 5 জন। ভেতরে জায়গা রয়েছে মাত্র 6 ফুট। তবে এখন আর নামাজ আদায় করা হয় না এই মসজিদে। এখানে নামাজ পড়তেছে সামনে ইমাম সাহেব থাকতো, পিছনে জামাত 4 জন নামাজ। মানে আমরা বাবার কাছে শুনছি বা দাদার কাছে শুনছি মসজিদে এটা হয়েছে, কিন্তু কখন হয়েছে কোন সময় হয়েছে এটা তো বলতে পারে। তো তারাও খালি বলে গেছে, আমরা তো খালি বলেই যাচ্ছি। বাংলাদেশের যতগুলো ছোট মসজিদ আছে তার ভিতরে এটা 5ম। আসলে অবশ্যই এটা সংস্কার করা প্রয়োজন, কারণ এ ধরন মসজিদ বাংলাদেশের ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে তার ভিতর যেহেতু এটা 5ম একটা মসজিদ, এটা সরকারের একটা পদক্ষেপ নিলে এবং নতুন প্রজন্ম এটাকে দেখতে পারবে যে না, আমাদের এটা পলাশবাড়িতে যে 5ম একটা মসজিদ আছে ছোট মসজিদের ভিতর। এই ঘোড়াঘাটের মসজিদটাতে যা আমরা এক লোকের সন্ধান পাই, সেই লোকের ওই মসজিদের নামটা বলে, মসজিদের নাম হচ্ছে সুজউদ্দৌলা মসজিদ। বর্তমান মানুষ ব্যঙ্গ করে নিয়ে গেছে সৌরা মসজিদ, মূলত নাম হচ্ছে সুজউদ্দৌলা মসজিদ। সেই ওই স্ট্রাকচারের এই মসজিদ হওয়ার কারণে আমরা ধারণা করে নিয়েছি যেটা যে নবাব সুজউদ্দৌলা যখন বাংলাদেশ সুবেদার, উনি এই স্ট্রাকচারের মসজিদগুলো সারা বাংলাদেশে ভারতবর্ষে করছেন। সেই হিসেবে মসজিদের বয়স প্রায় 550 বছর। এটা অবশ্যই অতীব জরুরি এই মসজিদকে সংরক্ষণ করা এবং এই ঐতিহ্যকে ধরে রাখা। এটা আমাদেরও দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সরকারের। এটি আসলে বলা চলে যে এটি একটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমি এ পর্যন্ত এই মসজিদটি আমার নজরে আসেনি, তবে আপনি যেহেতু আমাকে ইনফর্ম করেছেন, এটি অত্যন্ত ভালো একটি খবর। কাজেই আমি এটিকে পরিদর্শন নিজে করব অথবা আমার ইউনোর মাধ্যমে এটিকে দেখে আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে আমরা আমাদের যে উপজেলা পরিষদ রয়েছে অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটিকে প্রাথমিক পর্যায়ে আমরা সংস্কারের ব্যবস্থা করব এবং এটি করে যদি পরবর্তীতে সরকারের নজরে নিয়ে এটিকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেই আমরা সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।